হে গাইজ, আমি তুর্য আজ চলে এসেছি নতুন একটি হরর ভিডিও নিয়ে। আজকে কোনো রিচুয়াল নয়, আজকে একটি গল্প বলবো আমি। এই গল্পটা আমাকে আমার এক আঙ্কেল বলেছিল যখন আমি ক্লাস 8-এ পড়ি। ঘটনাটা আমার আঙ্কেলের সাথে নয়, ঘটনাটা ঘটেছিল তার কাকাতো ভাইয়ের সাথে। তার কাকাতো ভাই প্রতাপ যখন ক্লাস 10-এ পড়তো তখন সে তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা কোচিংয়ে পড়তে যেত প্রত্যেকদিন। বাড়ি থেকে তার কোচিংয়ের দূরত্বে একটা বট গাছ বাঁধতো। লোকে বলতো ওটা কিছু একটা আছে, ভূত টুত আছে নাকি এটা কেউ জানে না, কিন্তু ওই বট গাছের নিচ থেকে যারা যায় সন্ধ্যার পর তারা নাকি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তো এরকম একদিন প্রতাপের কোচিং করতে করতে বাজার করতে করতে 7:30 বেজে যায়। যখন ও বাজার শেষ করে 7:30টার দিকে বাড়ি যেতে শুরু করে তখন বট গাছটার বাঁধার কিছু আগেই সে সাইকেলটা নিয়ে পড়ে যায়। সে টর্চ মেরে দেখে যে কিসের সাথে সে পড়লো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই রাস্তায় কোনো ইট কি কোনো কিছুই ছিল না। সে ভাবলো হয়তোবা ব্রেক ফেল করে বা কিছু একটা সাইকেলের ত্রুটির জন্য সে পড়ে গেছে। পরে সে তার বাজারের জিনিসপত্রগুলো গোছাতে লাগলো, আর তখনই সে শুনতে পেল একটা গুঙিয়ে গুঙিয়ে কাদার আওয়াজ। প্রথমে সে আওয়াজটাকে মশকরা ভেবে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু পরে সে টের পায় যে আওয়াজটা যেন ধীরে ধীরে আরো তীব্র হতে লাগলো। আওয়াজটা যেন ধীরে ধীরে তার কাছ থেকেই আসতে লাগলো। সে আর দেরি করলো না, সে বুঝেছিল যে গ্রামবাসীরা তাহলে যা বলেছিল সেটা মিথ্যে নয়। তখন সে নিজের পুরো শক্তি দিয়ে পুরো দম দিয়ে সাইকেলটা চালিয়ে নিয়ে গেল, কিন্তু সাইকেল চালানোর সময় সে টের পেল তার পিছনে কি যেন দৌড়ে দৌড়ে আসছে। তো যখনই সে বাড়ি পৌঁছালো তখনই তার গায়ে অনেক ভীষণ পরিমাণে জ্বর আসলো। তো আজকে আর বাড়াচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।